রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে কিন্তু দুই দফায় এখন পর্যন্ত ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। আমরা এখন আছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে। এখান থেকে যদি একটু আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি, এই মুহূর্তে কিন্তু একেবারে পরিস্থিতি উত্তপ্ত, অর্থাৎ ছাত্র শিবির যে দেখছেন ক্যামেরার চোখে, তারা কিন্তু লাঠি সোটা নিয়ে অবস্থান করেছে। অপরদিকে কিন্তু ছাত্র দলও তারাও কিন্তু লাঠি সোটা নিয়ে অবস্থান করেছে। অর্থাৎ দুই দলের মধ্যে, ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে কিন্তু একের পর এক ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু চলছে। এখন পর্যন্ত পরিস্থিতি কিন্তু একেবারে উত্তপ্ত এবং ঘটনাস্থলে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য এখন পর্যন্ত এখানে উপস্থিত নেই, যার ফলে সাধারণ মানুষ কিন্তু বেশ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই আলোকচিত্রী নামে একটি প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সেখানে তারা একটি প্রদর্শনীতে তারা কিন্তু বিভিন্ন ধরনের ছবি, অর্থাৎ সাকা চৌধুরীর ছবি সহ আরও কয়েকজনের ছবি তারা টাঙায় এবং এই ছবিগুলো ছাত্রদল যখন সেই প্রদর্শনীতে আসে তখন তারা বলে যে এই ছবিটি সরাতে হবে এবং সেই ছবিটিকে সরানোর কেন্দ্র করে তাদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এরপরে কিন্তু তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এখন পর্যন্ত এই সংঘর্ষ একেবারে কিন্তু চলছে। এবং আপনাদেরকে যদি একটু বলে রাখি যে এই মুহূর্তে আমরা যেমনটি এসে জানতে পেরেছি এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যারা দায়িত্বে আছেন সভাপতি, সেক্রেটারি এবং ছাত্র দলের যারা সভাপতি, সেক্রেটারি আছে, তাদেরকে কিন্তু এখান বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলর শওকত আলী তিনি কিন্তু ডেকে নিয়ে গেছেন মিটিংয়ের জন্য এবং তারা কিন্তু অফিসে রয়েছে মিটিং করবার জন্য, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং দেখছেন যে এখন ছাত্র শিবিরের যারা আছেন তারা কিন্তু বেশ উত্তপ্ত, তারা কিন্তু বেশ উত্তপ্ত এখানে। এবং অপর প্রান্তে কিন্তু দেখছি যে ছাত্র দল অবস্থান নিয়েছে, অর্থাৎ দুই দলের কিন্তু কঠোর অবস্থান এবং মুখোমুখি অবস্থান রয়েছে, এমনটি কিন্তু আমরা দেখছি। এবং ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে যে সংঘর্ষ সেটি কিন্তু এখন চরম পর্যায়ে পৌঁছচ্ছে, অর্থাৎ আলোচনার টেবিলে বসেছে নেতারা, অপরদিকে যারা কর্মী রয়েছেন তারা কিন্তু এখানে লাঠি সোটা নিয়ে একেবারে কিন্তু দাঁড়িয়ে পড়েছেন, অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন তারা।